হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন টকঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব, তারই কিছু টিপস। এই আমসত্ত্বটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম, আর সেগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো জল। এখানে আমের টুকরোগুলো জলে ডুবে থাকার কোনো দরকার নেই, যে জলটা দেওয়া হয়েছে তার স্টিমেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার এই সেদ্ধ করা আমের পাল্পগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরও বেশি ভিডিও বানানোর জন্য। এবার আমি আমের পাল্পটাকে একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনি কতটা দেবেন সেটা ডিপেন্ড করছে আমগুলো কতটা টক সেটার উপরে। আপনাদের আমগুলো যদি একটু বেশি টক হয় আপনারা আরেকটু বেশি চিনিও দিতে পারেন। এই মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দেখুন 3 দিন রোদে দেবার পরে আমসত্ত্বগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এইভাবে আপনারা আমসত্ত্বগুলোকে কেটে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 1 বছরের জন্য স্টোর করতে পারেন। যদিও এগুলো এতদিন থাকবে না, কারণ এগুলো খেতে এতটাই সুন্দর হয় যে দেখবেন তার আগেই এগুলো শেষ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখুন, আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। এরকম রোল করতে না চাইলে আপনারা স্কোয়ার শেপের ছোট ছোট টুকরোও করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।